হ্যালো স্টুডেন্ট, এখন শিওর এন্ট্রান্স নিয়ে মাঝখানে আমার অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। আমি সত্যিই খুব ব্যস্ত ছিলাম, দেওয়া হয়নি। জানি তোমরা অনেক চিন্তার মধ্যে আছো। তো কংগ্রাচুলেশন যারা ফার্স্ট সিলেকশন লিস্টে নাম বেরিয়ে গেছে এবং মনের মতো কলেজ পেয়ে গেছো। এবারের সময় মিথোলজি পড়ে নিশ্চয়ই জেনে গেছিলে যে কিভাবে কি ভর্তি হচ্ছে না হচ্ছে। ভালো ইনফরমেশন দিয়ে রাখি, কাল থেকে যেহেতু মক আপ রাউন্ড চালু হচ্ছে, সবাই ফিল আপ করে দিও। মক আপ রাউন্ডে অবশ্যই আপগ্রেডেশন হবে, এটা শিওর। কিন্তু মকআপ রাউন্ডের একটা রুল অনুসারে যেটা দেখা গেল বর্তমানে, তোমরা যদি তোমাদের পুরনো যেই কলেজটায় পেয়ে বা ফার্স্ট সিলেকশন লিস্টে পেয়ে ভর্তি হয়ে গেছো, সেই কলেজটার কিন্তু ভর্তিটা ক্যান্সেল হয়ে যাবে, তোমরা ভর্তি হতে পারবে না। তাই তোমরা যদি কারো 8 বা 13 নম্বরে প্রেফারেন্স এসেছে অথচ তার আগের কলেজটা তার মনের মতো নয়, তাহলে রিস্ক নিয়ে মকআপ রাউন্ডে যেও না। তাতে তোমাদের ক্যান্সেল হয়ে গেলে প্রবলেম হতে পারে। আর যাদের মনের মতো আছে তারা মেরে দাও, অবশ্যই আপগ্রেডেশন হবে, এটা তো কনফার্ম। আর সকলে অবশ্যই ফিল আপ করে রেখো, যাদের এখনো নাম আসেনি তারাও ফিল আপ করো। কালকের মধ্যে আশা রাখছি কলেজ চলে আসবে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কার কি হয় না হয়। এবারে শিওর অ্যাডমিশন প্রসেসটা সত্যি লয়ের ক্ষেত্রে এতটাই অন্য ছিল বলার মতো নয়। যেখানে এবারে অনেকেই দেখেছো যে নাম্বার 1 থাকা সত্ত্বেও কেন কলেজ আসেনি বা প্রিফারেন্স কেন মিলেনি, তার মূল কারণ তোমরা জেনেই গেছো যে শুধুমাত্র এন্ট্রান্সের মার্কস নয়, তাদের এইচএস, মাধ্যমিক, ইংলিশের নাম্বার সবকিছুর গড় মিলিয়ে যাদের হাইয়েস্ট হয়েছে তাদের সেই অনুসারে প্রেফারেন্স করে কলেজ দিয়েছে। এবার এত স্ট্রিক্টলি আর নিখুঁত আর ট্রান্সপারেন্ট ভাবে অ্যাডমিশন হচ্ছে, সেটা সত্যিই খুব ভালো কথা। কিন্তু অনেকেই তাদের আশার বিকল্প কলেজ পেয়ে গেছো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লটাকে সিরিয়াস ভাবে নেমে পড়াশোনাটা ভালোভাবে করবে এবং আমাদের লয়ের ফিল্ডে তোমাদের ওয়েলকাম, এবং জীবনে এগিয়ে যাও এই আশাই রাখবো।